বিসমিল্লাহির রহমানির রহিম। নুরি মেলাও লেগেছে, বাবা আল্লাহ পাক নিজের নামের পাশে নবীকে রাখলেন। আল্লাহ নিজে কোরআন মাজিদ সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল বলে দিন, উম্মতকে জানিয়ে দিন, কি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, পেতে চায়, খুব করতে চায়, ফাত্তাবিউনি, নবীর যেন ইত্তেবা করে। কার ইত্তেবা করবে? তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। কার ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবে? নবী। তাহলে আপনি নারায়ে তাকবীর বলছেন, নারায়ে রিসালাত, নবীর তাকবীর দিচ্ছেন না কেন? কে শিক্ষা দিয়েছে? কোরআন ও হাদিস বলছে রিসালাত বিহীন আল্লাহ পাকের ওয়াহদানিয়াত পাওয়া যায় না। আল্লাহ নিজের নামের সঙ্গে যেখানে নিজের কথা বলেছেন, ওখানে হাবিবের কথা বলেছেন। আপনি নারায়ে তাকবীর দিচ্ছেন, নারায়ে রিসালাত দিচ্ছেন না। চলেন আমরা কোরআন থেকে প্রমাণ নেই। আল্লাহ বলছেন, যদি তোমরা নবীর ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ আপনি কি আর কিছু করবেন? তো শুধু ভালোবাসবো না, তো কি করবেন? তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আর কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন, জুনুবাকুম, যত তোমরা পাপ করেছো, মিথ্যা বলেছো, যা করেছো, জুলুম করেছো, সবকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন। নবীর ইত্তেবা করলে আল্লাহ 3টি প্রাইজ দিবেন। 1 নাম্বার, আল্লাহ ভালোবাসবেন। 2 নাম্বার, জীবনের গুনাহ মাফ করবেন। 3 নাম্বার, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতেই থাকবো। তাহলে নারায়ে তাকবীর বলবেন তো নারায়ে রিসালাত বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। রিসালাত বিহীন আল্লাহ পাওয়া যাবে না। আর ওলি আল্লাহ বিহীন নবী পাওয়া 3টি স্টেজ কম করে। ওলি আল্লাহ দিয়ে নবী, আর নবীর মাধ্যমে আল্লাহ। ঠিক কিনা বলেন? এটাই তো আমাদের আকীদা। আমরা যদি ওলি আল্লাহকে না পাই, তাহলে নবী পাবো? নবী পাবো না। তাহলে আমাদের কি করতে হবে? যদি রিসালাত দেই, তাহলে আমরা কি করব? আবার আমরা ওলি আল্লাহদেরও তাকবীর দেব। আপনি বসিরহাটে যাচ্ছেন, ফুরফুরায় যাচ্ছেন, আপনি এমনি করে ক্যানিং এ হুজুরের কাছে যাচ্ছেন, এমনি করে ওই মোহাম্মদপুর রাজারহাটে চলে যাচ্ছেন, কেবা আজমিরে যাচ্ছেন, বাগদাদে যাচ্ছেন, পাঞ্জাবে যাচ্ছেন, পৃথিবীর কোনায় কোনায় ওলি আল্লাহর মাজারে যাচ্ছেন। তাহলে সকলকে তো এক ভাবে এক এক করে ডাকবো? কতজন? এক কথায় ডাকবো, সকলকে ডেকে নেব, হবে না? তরিকাত তো আমাদের 4টি, নাকি বলেন? কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া। তাহলে একজনকে যদি ডাকি আর একজন রাগ করে নাকি? তাহলে আমরা এক কথায় বলবো নারায়ে বেলায়াত। যেই বলা হবে তখন বলবেন ইয়া ওলি আল্লাহ, সমস্ত ওলিকে ডাকা হয়ে গেল। এরপরে আপনি খাস করে ফুরফুরা শরীফের দেন, মেজে হুজুরের দেন, দাদা হুজুরের দেন, ছোট হুজুরের দেন, বা বাগদাদ খাজা গাউসে পাকের দেন, আজমিরে খাজা গরিব নওয়াজের দেন, আলাদা করে, ওটা আলাদা কথা। কিন্তু যখন সংক্ষিপ্ত দেব, এক কথায় নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। কথা বোঝা যায়নি? নিচে থেকে যদি যান ওলি আল্লাহ, রসুল্লাহ, রব্বি আল্লাহ। উপর থেকে যদি আছেন রব্বি আল্লাহ, রসুল্লাহ, ওলি আল্লাহ। জোরে বলুন। এই সিস্টেম বুঝতেছেন? এটাই হলো কোরআন ও হাদিসের নিয়ম। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম। তাহলে আমি কোথা থেকে এখানে আসলাম? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারাই মিছিল করালেন।
অনেকে বলে বেদাত শিরিক। মেম্বারের জন্য মিছিল করলে বেদাত শিরকের ফতোয়া দেয়, প্রধানের জন্য মিছিল করলে শিরক বেদাতের ফতোয়া দেয় না। কিন্তু নবীর আগমনে যেই মিছিল করা হয় তখন বেদাতের ফতোয়া দেয়, দেয় না? আল্লাহ করাচ্ছেন মিছিল আর আপনি বলছেন করব না। যদি হাদিসে না থাকে, যদি কোরআনে না পাওয়া যায়, তাহলে আপনি অস্বীকার করতে পারেন যে মানা যাবে না। যখন আসে তার সপক্ষে দলিল, তাহলে আমাদের দূরে থাকা আর যাবে না, মিছিল আমাদের করতে হবে, ঈদে মিলাদুন নবী করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কোন গাড়িটা? লাল মতো গাড়ি। ও দেখো তিনি যাচ্ছে, লোক ডেকে ঠিক গাড়ি ঠিক করে দেবে। আমাদের মাওলানা খায়রুজ্জামান সাহেব তিনি এসে গেছেন, এটা আনন্দের খবর না? নারী তাকবীর, বাহ জোর আছে ভালো যে সুন্নিদের। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। এরপর মক্কা মদিনা ফুরফুরা যা দেবেন। মাওলানা খায়রুজ্জামান সাহেব এসে গেছেন। গাড়ি হয়তো গাড়ির জন্য আসতে পারছেন না, ওটা সহজ করে দেন যাতে উনি তাড়াতাড়ি ঢুকে যান। আমার টাইম ছিল 8টা 10টা, কিন্তু পরিবেশ পরিস্থিতির মাঝে আমি এসে গেছি কিন্তু 8টার আগে। কিন্তু হয়তো নামাজ কালাম সারতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেল। চিন্তার কারণ নেই, যতটুকু হয় মুখ্যম কথা হবে, নাকি বলেন? তাহলে আমাদের নবীর ঈদে মিলাদুন নবী করা যায়। এই মিলাদ সর্বপ্রথম আল্লাহ করিয়েছেন। অনেকে বলে মিলাদ কোরআনে নেই, বলে মিলাদ কোরআনে নেই। মিলাদ নবীর জন্মের 600 বছর পরে আবিষ্কার হয়েছে। দেখবেন শুনে ইউটিউবে পাগলা করে দেবে মৌলবীর দল। নবীর দুনিয়া থেকে ইন্তেকাল করার 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। পাগলের দল। আরে মিলাদ তখন আবিষ্কার হয়নি। মিলাদের আলোচনা সর্বপ্রথম আমার আল্লাহ করেছেন। জোরে বলুন। কানা কোরআন শরীফ খোলো, কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবীর মিলাদ 1,24,000 নবীদের রূহকে একত্রিত করে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছে। এরা মিলাদ খুঁজে পাচ্ছে না, এরা মিলাদ খুঁজে পায় না। চলুন কোরআন শরীফের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ কি লিখেছেন বলবো নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। জোরে বলুন। মিলাদ অর্থ কি? মাউলুদ থেকে মিলাদ। মিলাদ মানে কি? আগমন। এই নবীর আগমন। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে যখন আসবেন রসুল, তাই আশা অর্থই হলো মাউলুদ। জোরে বলে। এ তো কোরআন শরীফে আছে। বাবা এখন মিলাদ খুঁজে পায় না, না পায় না পাক, আমরা পেয়েছি, আমরা করি, করে এসেছি, আগামী তো ঠিক তো নাকি? আব্বাজি আমার সোনামানিকেরা, আমি আমার নবীর সম্পর্কে, মিলাদ সম্পর্কে, এমনি করে আমার রসুলের আগমন সম্পর্কে দলিল দিতে গেলে অনেক কথা হবে। চলুন আমি একটুখানি জীবনী আপনাদের কাছে তুলে ধরি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর নূরকে প্রথম বানালেন। কি বানালেন? আমাদের নবীর নূর সৃষ্টি করলেন।
নূর থেকে নূর, হুকুম দিলেন, নূর তৈরি হয়ে গেল। নাম দিলেন আহমদ। কি নাম দিলেন? আহমদ। হে যুবক আমার, যখন আহমদ নাম দিয়েছেন, সোনামানিক আমার, আল্লাহ পাকের কুদরতি কদমে নবী আমার সেজদাতে পড়ে গেছেন। সেজদাতে পড়ে গিয়ে নবী আপনার কি নাও, যেই না সেজদাতে পড়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কুদরতি হাত মোবারকা আমাদের নবীর পিঠ মোবারকায় দিয়েছেন। ওইটাই হলো আমাদের নবীর মোহরে নবুয়ত। মোহরে নবুয়াত শুনেছেন না? নবীর পিঠে ছিল মোহরে নবুয়াত, তাকে চুমা দিলে জান্নাতি হয়, শোনেননি? এটা অন্য কিছু না। আমাদের নবী যখন প্রথম কুদরতি কদমে সিজদা দিলেন, তখন আল্লাহ তার কুদরতি হাত নবীর পিঠ মোবারকে রেখেছিলেন। ওটাই হলো নবুয়াতের নিশান। আব্বাসি আমার অনেক কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার আল্লাহ পাক কখনো ময়ূর আকারে রাখলেন, কখনো তারকা আকারে রাখলেন। আল্লাহ পাকের নবী বলছেন, আয় আমার রব, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো। লা ইলাহা ইল্লাল্লাহ কে বলেছেন? নবী। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেছেন। তো নবীর কাজ সুন্নাত, আল্লাহর কাজ এই খেপা গজল, সারা জীবন গজল। গজল নেটে শুনে লিও। মানুষ আমাদের সমাজের সুন্নি মুসলমানকে সব শেষ করে ফেলছে ওলামারা, আগে সেগুলো দরকার। আব্বাসি আমার সোনামানিকেরা, তাহলে বোঝা গেল রব্বে কারীম পৃথিবীর সরজমিনে আমার আপনার নবীকে আপনার সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এখানে আরো বর্ণনা রয়েছে বাবা, 5টি জিনিসের কথা বর্ণনা হয়েছে। ধরে দাও, ধরে দাও, ধরে দাও। আচ্ছা সরিয়ে দেন, কথা কম বলেন, কথা কম। একটু দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাসি আমার সোনামানিক, ওটা চেন কেটে গেল, থাক ওই পর্যন্ত, আগিয়ে যাই। খেয়াল করেন, আমার নবীর জন্মের পর থেকে একটু বলি। আব্বাসি আমার সোনামানিকেরা, 570 খ্রিস্টাব্দে মা আমিনার শেকে মহতে রাসূল আমার দুনিয়ার জমিনে এসেছে। দুনিয়ায় আনন্দ, আকাশে আনন্দ। আমার নবী পাকের আগমনে একজন ব্যক্তি কান্না করেছে, যার নাম হলো ইবলিস। কে কে? আমার মানে দুনিয়াতে নবীর আগমনের দিন কেঁদেছিল কে? ইবলিস 4 বার কেঁদেছে বেশি। একবার কেঁদেছে যখন তাকে বহিষ্কার করা হয়, লানতের তক্ত পড়া হয়। বাবাজি জান্নাত থেকে যখন তাকে বার করে দেওয়া হলো, তখন ইবলিস খুবই কেঁদেছে। আর একবার যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে, 3 বার হলো। আর একবার আমাদের নবী যেদিন দুনিয়ায় আগমন করেছে, সেই দিন বেশি কেঁদেছে। বোঝা গেল নবীর আগমনে যারা কাঁদে এরা ইবলিসের দলের লোক। আর আমার নবীর আগমনে আনন্দ যারা করে তারা আল্লাহ পাকের নবীর প্রেমিকের দলের লোক। যুবকরে আমার অনেক কথা, যাক আমি একটুখানি আগিয়ে যাই বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে আগমন করেছেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি আমার সন্তান দুনিয়া আগমন করেছে, কিন্তু তার অবস্থা এমন নুরানি চেহারা, চোখ ফেরানো যায় না। আমি আমিনা স্বামীহারা বেদনা ভুলে গিয়েছি। হঠাৎ আমি আমিনা মুখটা ফিরিয়েছি, আমার সন্তান উদাও হয়ে গেল, গায়েব হয়ে গেল। আমিনা পরেশান হয়ে গেলাম, সন্তান কোথায় গেল? হঠাৎ আমার কানে গায়েবী আওয়াজ আসছে, আমিনা। যত সময় আল্লাহ পাকের
ফেরেশতারাও আল্লাহ পাকের হুরপরিরাও ফেরেশতা মণ্ডলীরা নবীর জিয়ারত না করবে দুনিয়ার মানুষের জন্য নবী দেখা হবে না। আমি আমার নবীর জীবনে যদি করতে যাইতে 5 দিনে শেষ করতে পারবো না, 5 দিনেও 5 দুগুণ 10 ঘন্টা। আমি খুব সংক্ষিপ্ত বলছি বাপ। হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে যখন এমনি করে আপনার কিনা দেখলেন, গায়েবী আওয়াজ পেলেন, হঠাৎ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যখন চলে গেছেন, আল্লাহ পাকের ফেরেশতারা আমার নবী পাকে জিয়ারত করছেন। কুল কায়নাত আমার নবীকে ভ্রমণ করিয়ে নিয়েছেন। এদিকে আমার নবী পাকের দাদু হযরত খাজা আব্দুল মুতাল্লিব কাবা শরীফের নিকটে ছিলেন। উনি দেখতেছেন কাবা শরীফ আব্দুল্লাহর ঘরের দিকে ঝুঁকে আছে। নবী আমাদের কাবারও কাবা, জোরে বলবেন। ও সোনামানিকেরা, এমন সমাতে করলেন কি জানেন? হযরতে আম্মা আমিনা ঘরের ভিতরেই আছেন। খাজা আব্দুল মুতাল্লিব দরজার সম্মুখে এসে বলতেছেন, আমিনা আব্বা জান বলুন কি বলছেন? দরজাটা খুলে দাও মা, আমি আমার দাদু ভাইকে কোলে নেব, আমি আমার দাদু ভাইকে কোলে নেব। আমার বড় আশা, অনেক সংবাদ শুনেছি, আজ আমার মনে স্বাদ মিটিয়ে নেব। সঙ্গে সঙ্গে আপনার কি নাও ভিতর থেকে আম্মা আমিনা বলছেন, আব্বুজি ভিতরে ঢোকা হবে না, ভিতরে আসা যাবে না, 3 দিন কেউ দেখতে পাবে না। সোনামানিকা আমার খাজা আব্দুল মুতাল্লিব ভিতরে যখন জোর করে দরজা ঠেলতে চেয়েছেন, কোনো মানুষজন নাই। হঠাৎ খাজা আব্দুল মুতাল্লিবকে কে যেন ধাক্কা দিল, আর এক ধাক্কাতে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ যখন হয়ে গেছি, আব্বা আমার যখন এলাকার মানুষ আস্তে আস্তে করি 3 দিন ওনার হুঁশ ফেরে না। 3 দিনের পর যখন ওনার হুঁশ ফিরেছে, এলাকার মানুষ একত্রিত হয়ে গেছে। সবাই বলছে, কি ব্যাপার, কি ব্যাপার? ও আমিনা, তোমার সন্তানের কি নাম রাখা হয়েছে? বলে, হ্যাঁ নাম রাখা হয়েছে। আকাশে নাম হলো আহমদ, জমিনে নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে দেখছেন, যার মাথায় যেন তেল লাগানো রয়েছে, মাথার চুলটা যেন আঁচড়ানো রয়েছে। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সুরমা লাগানো রয়েছে। জোরে বলুন হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কি এতটুকুই দেখেছেন? মুশকি আম্বারের সুগন্ধ বার হচ্ছে। শুধু এতটুকুই নয়, নাড়ি কাটা রয়েছে, আর নাভি থেকে নিয়ে পা পর্যন্ত আমার নবীর স্থান ঢাকা রয়েছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে সন্তানের দেহে যেন পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল। ওই সন্তানের নূরের জ্যোতিতে আম্মা জান আমিনা বলেন, আমি শাম তথা সিরিয়ার এলাকা অন্ধকার রাতে স্পষ্ট দেখেছি। ভেবেছেন? ও বাবাজি ভাইরা, পৃথিবীর সরজমিনে আমাদের নবীর জন্মতেও আমাদের মতো নয় নাকি? আমরা দুনিয়ায় জন্ম নিয়েছি ন্যাংটা হয়ে। আদম থেকে আজ পর্যন্ত যত নবী রসুল ও ওলি আল্লাহ গস কুতুব আবদাল আওতাদ জন্ম নিয়েছেন, কেউ কি প্যান্ট পরে জন্ম নিয়েছেন শুনেছেন? শুধু আমাদের নবী ছাড়া গুপ্ত স্থান ঢাকা হয়ে কেউ জন্ম নিয়েছে শুনেছেন? তা যারা ন্যাংটো হয়ে জন্ম নেয় তারা আবার নবী সমাতুল্য হতে চায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলতেছেন, শুধু এতটুকুই নয়, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সন্তানের দিকে তাকায়া দেখি, আমার সন্তান জমিন কেমনি করে আঁকড়ে ধরে রেখেছেন, মাথাটা সিজদাতে রেখে দিয়েছেন। জবানে তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দিন। ও
সোনা মানিকেরাও, আজ যারা নবী প্রেমিক বলে দাবি করতেছ, অথচ নবীজির সঙ্গে নিজেকে সমকক্ষ তুলনা করতেছ, একবার কি চিন্তা করে দেখেছেন এই জগতের বুকে যত সন্তান জন্ম নিয়েছেন প্রত্যেকেই কান্নাকাটি করেছে, তবে আমাদের কান্না ছিল আলাদা, নবীদের কান্না ছিল আলাদা, আর আমাদের রাসূলের কান্না ছিল আলাদা। যে নবীকে ভাই, বড় ভাইয়ের মতো বলছো, ওই নবী আমাদের জন্যই দুনিয়ায় এসে কেঁদেছেন। যুবক আমার, শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আগমন করার পরই এমন হালাত হয়ে গেছে বাবা, जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए, মানে 12 রবিউল আউয়ালের আনন্দ প্রকাশ করো, এসে গেছেন হুজুর, এসে গেছেন। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए, হুজুর আকাশ ও জমিনে বলছে, আকাশ বলে আমায় দাও, জমিন বলে আমায় দাও, দুজনের তর্ক হচ্ছে, তুই বড় না আমি বড়। তখন এবার কথা হচ্ছে দেখেন, আর ফারশ মে থি গুফতগু তু বড়া है या है अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बातू, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए। মানে কি? আকাশ বলেন জমিন তুই বড় না আমি বড়? তখন জমিন বলছে হ্যাঁ এখন আমি বড়, এসে গেছেন হুজুর, এসে গেছেন। আরশ ফারশ মে থি গুফতগু मैं बड़ा हूँ या है बड़ा तू, फर्श माने जमीन, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए। हाँ আমি এখন বড়, এসে গেছেন নবী, এসে গেছেন। শুধু তাই না, थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, খানায় কাবার কাছে যখন গেছে না থরথর করে সব কাঁপছে, আর পূজারি যে ছিল সে চিৎকার মেরে উঠেছে, আর মূর্তিগুলো সেজদায় পড়ে গেছে। কেন? এসে গেছেন হুজুর, এসে গেছেন। এটাই উর্দু হচ্ছে থর থরায়ে কাঁপনে লাগা, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। अल्लाहुम्मा व अला आली सय्यिदिना। আব্বাজি আমার সোনামানি কেরা, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর আব্বাজি, এমনি করে এলাকার মানুষ যারা একত্রিত হয়েছে সবাই বলছে, আয় আব্দুল মুতাল্লিব, তোমার এই গোঙা পান ভালো হবে না যদি তুমি আকিকা না করো। খাজা আব্দুল মুতাল্লিব আমার নবীজির দাদু, আমার নবী পাকের নামে 7 দিনের দিন আকিকা করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আকিকা হওয়ার শেষ মুহূর্তে খাজা আব্দুল মুতাল্লিবের বোবা পান, গোঙা পান ভালো হয়ে গেল। এখন আপনি বলতে পারেন, এখানে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের বাচ্চারাও জন্ম নিলে আকিকা করে,
নবীও দুনিয়ায় এসেছেন, আকিকা হয়েছে। তা আমরা যেমন নবীও তেমন। নবী পাকের দুনিয়ায় মিলাদ পাক হওয়ার পরে আকিকা হয়েছে, তার কারণ কি? দুনিয়ার উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য। আই নবীর উম্মত, তোমরাও বাচ্চা জন্ম নিলে তাদের নামে আকিকা করবে। এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে খাজা আব্দুল মুতাল্লিব তার দাদু ভাইয়ের আকিকা করিয়েছিলেন। অনেক কথা হযরত খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতিকে কোলে পেয়েছেন, বড় আনন্দ। এই সোনামানিকের এই মক্কা নগরে খাজা আব্দুল মুতাল্লিব বড় আনন্দিত। আপনার দিন যায় রাত আসে, আব্বা আমার অনেক কথা রাসূলের আগমনের পরে আমি ছেড়ে দিলাম, এগিয়ে যাই, তয়বা নগরে নিয়ে যাব। ওখানকার প্রথা ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তার লালিত পালিত করার জন্য অন্যত্রে নিয়ে যায়, বিনিময়ে তাদের টাকা পয়সা দেওয়া হয়, গরিব মানুষদের সংসার সুস্থভাবে চলে। এখন তয়বা নগরে আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আমি আমিনুদ্দিন চোখে দেখে এসেছি বাবা। তয়বা নগর, যুবকরে মক্কায় আপনি যাবেন, যদি আপনি গাড়িকে বলেন গাড়িওয়ালাদেরকে আমাকে নিয়ে চলো, বাসওয়ালা বলবে ওখানে যাওয়া যাবে না, রাস্তা বন্ধ। কিন্তু স্পেশাল করে গাড়ি রিজার্ভ করে যাওয়া যায়। আমি গিয়েছিলাম বাবা, আমার নবী যে তয়বা নগরে ঘোরাফেরা করেছেন, যে জায়গাতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আমি স্বয়ং চোখে দেখেছি রে বন্ধু। ওই জায়গাটা ঘরের তো নিশানা নাই, শুধু পাথর দিয়ে ঘেরাওয়া রয়েছে। আর আপনার নামাজের পাটি কিছু দেওয়া আছে, যে পাহাড়ে আমার নবী পাকের সিনা চাক হয়েছিল, পাহাড়টা পর্যন্ত দেখে এসেছি। যুবক আমার বলার উদ্দেশ্য হলো, আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় গরিব মানুষ, দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়া হয় না, গরিব, খুব গরিব। হঠাৎ উনি স্বপ্ন দেখছেন রাতের বেলায় যে উনি পিপাসিত হালাতে বাইরে বেরিয়েছেন। দেখছেন পাহাড়ের থেকে ঝর্ণা নেমে আসছে। ঝর্ণা কি নেমে আসছে? একটু কথা বলেন। ঝর্ণা। এই ঝর্ণার পানি উনি হাতে করে ধরলেন যে পান করবেন। আর যেই উনি পানি নিয়ে পান করতে গেছেন, সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে কে যেন এসে হাতে বাড়ি দিয়েছে। আর যেই হাতে বাড়ি দিয়েছে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে গো তুমি আমায় পানি পান করতে দিলে না? স্বপ্নে দেখছেন, সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, হালিমা তুমি বড় গরিব মানুষ, ঠিক বেলা দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়া হয় না হালিমা। ও গো হালিমা, তুমি জানো মক্কা নগরী আব্দুল মুতাল্লিবের বাড়ি একটা সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানটা হলো আল্লাহর রহমতি সন্তান। ওই সন্তানটা যদি তুমি কোলে পাও, তাহলে তোমার অর্থের পিছনে ছুটতে হবে না হালিমা গো, অর্থ তোমায় খুঁজে নেবে। ও হালিমা, আমি তোমাকে পানি পান করতে দেইনি কেন জানো? এই কারণে তোমায় পানি পান করতে দেইনি। আর যদি তুমি পানি পান করতে, তাহলে সন্তানটাকে তুমি কোলে পেতে নাও। হালিমা, যত শীঘ্র পারো তুমি মক্কা মুকাররমায় চলে যাও। জেনে রাখো হালিমা, এই স্বপ্ন জানো তুমি কাউকে বলো না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা ঘুম ভেঙে গেল। ভোরে ভোরে উঠে বাড়ি ঘর পরিষ্কার করছেন। সঙ্গে সঙ্গে হালিমার স্বামীর নাম হলো হারিস। হারিস ডাক দিয়ে বলে, বিবি হালিমা, কি ব্যাপার, এত ভোরে ভোরে উঠোছো কেন? তুমি তো 6 মাস থেকে জ্বরে ভুগতেছো, অসুস্থ তুমি, কেন এত ভোরে ভোরে উঠোছো? ডাক দিয়ে বলে, স্বামী আমার, অন্য কিছু নয়, আজ আমি গোছগাছ সকাল সকাল করি। আমার মনের ইচ্ছা হলো, চলেন আমরা স্বামী আর স্ত্রী দুইজনাতে মক্কা নগরে যাব। কেন বিবি, মক্কায় যেতে হবে কেন? বলছে, ওখানে শুনেছি সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানকে যদি আনতে পারি তাহলে আমরা লালন পালন করব, তার বিনিময়ে কিছু আমরা পাবো, আমাদের সংসার ভালো চলবে। সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো,
যাওয়ার মতো সামান তো আমাদের কাছে নাই। একটি উটনি আছে আমাদের বাড়ি, এই উটনিটা তাও দুর্বল, উটনিতে আমাদের তো যাওয়া যাবে না। ও গো আবু হালিমা কিভাবে যাব? তখন দুইজনাতে যুক্তি করে, স্বামী গো এক কাজ করলে হয় না, দুইজনাতে হেঁটে হেঁটে উটনিটাকে নিয়ে যাব, আসার সময় বাচ্চা নিয়ে উটনিতে আসবো, তাহলে এক পথে একদিকে উটনির কষ্ট হবে, একটু উটনিরও কষ্ট কম হবে। এমন করলে কি হয়? বলে ঠিক আছে চলো। তবে হালিমা, তোমার যে একটা সন্তান আছে কিতাব লিখতেছে, ওই সন্তানটার নাম কেউ বা বলেছেন আব্দুল্লাহ, কেউ বা বলেছেন মাসরুদ। কি হবে? হালিমাতু সাদিয়া বলেন, স্বামী গো আমি আমার সন্তান মাসরুদকে নিয়ে যেতে পারবো না, ওর বয়স 2 বছর অতি। সন্তানটাকে বাড়িতে ঘুম পাড়িয়ে যাব, ও যখন উঠবে পাশের বাড়িতে বলে যাব, তারা তাকে দেখভাল করবে আমার স্বামী। চলেন আমরা চলে যাই। দুই স্বামী আর স্ত্রী উটনিটাকে নিয়ে তায়েবা নগর থেকে মক্কার দিকে রওনা দিয়েছেন। বাবা আমার যেতে মক্কায় 3 দিন লাগবে, আসতে মক্কা থেকে তায়েবা নগর 3 দিন লাগবে, মোট 6 দিনের পথ। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নেওয়ার আশায় স্বামী আর স্ত্রী দুইজনাতে আসতেছেন। আসতে আসতে অনেক ঘটনা রাস্তায়, যাই হোক না কেন, যেই না মক্কা নগরী আব্দুল মুত্তালিবের বাড়ির সন্নিকটে এসেছে, ফাঁকা জায়গাতে উটনিটা একদম ময়দানে শুয়ে পড়েছে, 4 হাত পা ফেলে, আর হাঁটে না। হারিস গিয়ে বলছে এই ওঠ, একটু আঘাত করে তো ওঠে না। হালিমা বলে ওঠ, তাও ওঠে না। এখন হারিস বলছে, বিবি এক কাজ করো, তুমি যাও, আমি উটনিটাকে পাহারা দেই, তুমি নিয়ে এসো বাচ্চাকে। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে আর উটনিকে রেখে যখন আপনার কিনা মক্কায় খাজা আব্দুল মুত্তালিবের বাড়িতে রওনা দিয়েছেন, খাজা আব্দুল মুত্তালিব বাইরে বসিয়ে আছেন। হঠাৎ করে আপনার সামনে গিয়ে বলছেন, বাবুজি আমি তয়বা নগর থেকে এসেছি, আমার নাম হলো হালিমা, আমি আপনার দাদু ভাইকে লালন পালন করার জন্য এসেছি, যদি আমাকে দিতেন আমি গরিব মানুষ, আপনার নাতিকে পেয়ে ধন্য হতাম। খাজা আব্দুল মুত্তালিব বলেন, মেয়েটা তো হালিমা তো দেখতে তার গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, অসুস্থ 6 মাস। তো হযরত আব্দুল মুত্তালিব বলছেন, এই মেয়ে আর আমার নাতি, জগৎ শ্রেষ্ঠ নাতি, যার জন্মের আগে আমি অনেক সংবাদ শুনেছি, জন্মের পরও অনেক কিছু দেখেছি, তা আমার এই দাদু ভাইকে লালন পালন করে সম্ভব না। উনি কিন্তু চোখ বন্ধ করে নিয়েছেন, দিবেন না বলে। হালিমাতু সাদিয়া, বাবুজি কিছু যে বলছেন না বাবু, একটু দয়া করেন। স্বপ্নে তো উনি দেখেই নিয়েছেন আগে। হে বাবা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা খুব অনুনয় বিনয় করলেন, শেষমেশ না হয়ে বলে ঠিক আছে যাও। এখন হালিমাতু সাদিয়া ভিতরে ঢুকেছেন, আয় হায় আমার নবী শোয়ানো আছে। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আমার রাসূল যখন শোয়ানো দেখছেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে দেখার সাথে সাথেই বাবাজি আমার নবী আমার মুস্কে হেসে দিয়েছেন। হালিমাতু সাদিয়া বলেন, আমিনা আমি হালিমা আমার জীবনে অনেক বাচ্চা দেখেছি, এত সুন্দর বাচ্চা জীবনে দেখিনি। ওগো আমিনা, আপনার কাছে বোন আমার অনুরোধ, আপনার এই সন্তানটা আমাকে লালন পালন করতে দেন, আমি তাকে খুব যত্ন আপ্যায়ন করব, আমার নিজের সন্তানের থেকে তাকে ভালোবাসবো। ওগো বোন আমিনা, আমি আমার নিজের জীবনের থেকেও তাকে বেশি মোহাব্বত করব, তুমি যেন না করো না, দয়া করে আমাকে তোমার সন্তান লালন পালনের দায়িত্বটা দিয়ে দাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হালিমা আমার সন্তান সম্পর্কে তুমি জানো না, আমার সন্তান রহমতি সন্তান। অনেক কথা বললেন, ওই যে বলতে গেলে আবার 20 মিনিট চলে যাবে, ও বলবো না। শেষমেশ আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে 2 বছরের সময় নিয়ে আমার দয়াল নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া রওনা দিয়েছেন। জোরে বলো কয় বছর? 2 বছর। 2 বছর পর আবার নিয়ে আসতে হবে, তারপরে যদি এনারা খুশি হয়ে দেন তো আবার নিয়ে যেতে পারবেন, তো 2 বছরের মধ্যে আনতে হবে।
আব্বাজি আমার সোনামানিকেরা, এই কথায় এই শর্তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কোলে করে নিয়ে যেই না আপনারা রওনা দিয়েছেন, যেখানে স্বামী আর উটনি ছিল, ওইখানে এসে যখন হাজিরি দিয়েছে, হারেস বলছে, কে তুমি? স্বামী আমার, চিনছেন না আমাকে? আমি আপনার হালিমা কথা বলতেছি। না না না, বিশ্বাস হয় না, আমার হালিমা তো এত সুন্দরী নয়, আমার হালিমা তো 6 মাস থেকে রোজ জ্বরে ভুগতেছি, আমার হালিমা তো রোগা কেষ্ট ক্লান্ত, তুমি তো হালিমা মনে হচ্ছে না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দুধ মা কান্না করে দিয়েছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে আর বলছেন, স্বামী আপনি হয়তো জানেন না স্বামী, এই যে সন্তানটাকে, এই যে বাচ্চাটাকে আমি যখন কোলে নিয়েছি, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা আমি যেই কোলে নিয়েছি, আমার দেহে একটা শিহরণ শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার 6 মাসের জ্বর ভালো হয়ে গেল। স্বামী শুধু জ্বর ভালো হয়নি, আমার দেহের যে চামড়া ঢিলা হয়ে গিয়েছিল, এই বাচ্চার বরকতে আমার গায়ের চামড়াগুলো টাইট হয়ে গেছে। ওগো আমার স্বামী, শুধু এতটুকুই নয়, এই সন্তানের বরকতে আমার কালো চেহারা আলো হয়ে গেছে। এটা রহমতি সন্তান স্বামী গো, আমাকে আপনি দূরে সরাবেন না, আমি আপনার হালিমা এসেছি। অনেক কথা। ওখানে দুধ পান করালেন, আমার নবী এক স্থান পান করলেন, আর একটা খালি পান করলেন না। কেন করলেন না সেটাও পরে বুঝবেন। কেন নবী পান করেননি? কোরআন এখন অবতীর্ণ হয়নি, নবুয়ত এখনো এলান হয়নি। আমার নবী কোরআনের আইন, ভাই হয়ে ভাইয়ের হক ফাঁকি দেওয়া যাবে না। আমার রাসূল জানাতে চাচ্ছেন, দুধ মা আপনার যে সন্তান মাসরুদ মতান্তরে আব্দুল্লাহ, সে ক্ষুধার্ত থেকে যাবে, আমি রাসূল কখনো ভাইয়ের হক ফাঁকি দিতে পারি না। আমরা কোন নবীর উম্মত? ছোট্টবেলাতে ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য নবী এক স্তন পান করেছেন, আর আমরা নবীর উম্মত, নবী দিবস করি, ভাইয়ের হক চুচে চুচে খাই, তাই না? নবী দিবস করার মানে কি গো? হ্যাঁ, নবী দিবস করার অর্থ হলো নবীর জীবন আদর্শে আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করব বলে, নাকি? এই হাজার হাজার টাকা ব্যয় করে যদি নিজের পরিবর্তন না হতে পারেন, তাহলে নবী দিবস করে কোনো লাভ নাই। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন না আরো একটু এগিয়ে যাই। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না আপনার উটনির কাছে গেছেন, উটনিটা কিন্তু বসে গিয়েছে। হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে উটনির উপরে বসে গেছেন, সঙ্গে সঙ্গে উটনি দুর্বল, যেন তার ভিতরে নতুন জান পয়দা হয়েছে। সঙ্গে সঙ্গে উটনি দাঁড়িয়ে গেল। এখন হারেস বলতে, আমি কিভাবে উঠবো? দাদা আপনি লাফ মারেন, আপনি লাফ মারেন। এখন হালিমাতুস সাদিয়া স্বামীকে বললেন লাফ মারেন, উনি লাফ দিয়ে উঠেছেন। সুবহানাল্লাহ। যাচ্ছেন, রওনা দিয়েছেন। অনেক কথা, রাস্তায় আরো যারা মহিলারা এসেছিল তাদেরকে ওভারটেক করে হালিমাতুস সাদিয়া এগিয়ে যাচ্ছেন। এখন বলছে তারা, হালিমা গো, তুমি কি উটনি পাল্টিয়ে দিলে? আসার সময় হেঁটে হেঁটে এসেছো, আর যাওয়ার সময় এত দ্রুত যাচ্ছ, উটনি কি পাল্টিয়েছো? বলে আমি, ও এসে গাড়িতে আছে, গাড়ির ভিতরে আছে বলছে, গাড়ি সরিয়ে নিয়েছে বলছে। ও আল্লাহ, কি করবো বলেন? আচ্ছা যাক, ওদিকে দেখেন, একটু দেখেন, যা করা যায়। ফোন করে দেন, ফোন করে দেন। মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়,
গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নুরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতাই হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, জোরে বলি। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলে। রাসূল যাচ্ছে, হালিমা নিয়ে যাচ্ছে। হালিমা উটনি পাল্টিয়েছে না, উটনি পাল্টাইনি, বরন্ত যাহা কিছু হয়েছে আমার দুর্বল উটনি এই বাচ্চাটার বরকতে সবল হয়ে গেছে। তারা তাকায় আমার নবীর দিকে, তা যেন বিজলি চমকালে যেমন ঝলক লাগে ওরকম ঝলক লাগছে। আরে বলা বলি করছে, হালিমার কোলে যে সন্তান আছে এক নজর দেখে জান ভরিনি, চলো সবাই ওই সন্তানকে ভালো ভরে নজর ভরে দেখে তাই আপন আপন বাসায় যাব, জোরে বলে। হালিমা রওনা দিয়েছেন, তার স্বামী মানে হারেস বলছেন বাড়ি যাব, অভাব তো সংসারের কাটে না, আমাদের যে খেজুর গাছ আছে ওর তো খেজুর হয় আর শুকিয়ে যায়, একটাও পাকা আমরা খেতে পারিনি, বাড়ি যাব আগে খেজুর গাছটা কাটব। হালিমা বলছেন ঠিক আছে, চিন্তার কারণে আগে বাড়ি তো চলেন। বাড়ি গিয়েছেন, তা বাড়ি ঠিক ঢোকার আগে দেখছেন ওই খেজুর গাছ তলায় কিছু বাচ্চা যেন খুঁটি খুঁটি কি নিচ্ছে। হারিসকে দেখে হালিমাকে দেখে বাচ্চাগুলো সরে গেল, ওনারা যখন ঢুকে গেছে তো দেখে নিচে সব পাকা পাকা একদম টসটস করছে রসে, পাকা পাকা খেজুর নিচে পড়ে আছে। আকাশ আর গাছের দিকে তাকাইয়ে দেখে হারেস এর জীবনে গাছে খেজুর পাকে না, সমস্ত খেজুরগুলো সব পেকে টস টস করছে, জোরে বলে। হালিমা তো সাদিয়া স্বপ্নের কথা মনে পড়ে গেল। হালিমা, তুমি যদি সন্তানকে কোলে পেয়ে যাও অর্থ তোমায় খুঁজতে হবে না, দৌলত তোমাকে খুঁজে নেবে। কিছুই বললেন না হালিমা, স্বামী খুশি। হে বাবাজি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামিয়ে নিজে প্রথম পাশের বাড়ির দিকে গেলেন। হ্যাঁ গো আমার মাসরুদ, আমার ছেলে কোথায় বলতে পারো? তা আমরা কি করে বলবো? 6 দিন থেকে তো আমরা দেখিনি। হালিমা মনে করছে মনে হয় আমার সন্তান মনে আর দুনিয়ায় নাই, নইলে 6 দিন কি কোনো বাচ্চা ঘুমিয়ে থাকতে পারে? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে, দেখতে পাচ্ছেন ভিতরে মাসরুদের গালে যেন এখনো দুধ পান করানো নিশানা এখনো যেন বোঝা যায়। সঙ্গে সঙ্গে মাসরুদ তখন কথা বলতে পারি। হযরতে হালিমা তো সাদিয়া মাসরুদকে কোলে করে নিয়েছে, আর আপনার বলছে বাবু রে তুমি এই 6 দিন কি খেয়েছো? বলে আম্মুজি আমি তো এক মুহূর্তের জন্য আপনার থেকে দূরে থাকিনি, আপনি তো আমাকে দুধ পান করাতেন। তার মানে আমার আল্লাহর হাবিব আমাদের নবী হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক স্তনের দুধ পান করেছেন, অপরটা নবী আমার পান করেননি। আমার নবীর বরকতে আল্লাহর রহমতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ আল্লাহ পাক হালিমার সন্তানের গালে পৌঁছিয়ে দিতে। আম্মা গো আমি তো আপনারই দুধ পান করে আছি। আয় হায় হালিমা তাও কিছু বলছেন না, কারণ হালিমা সন্তান যদি তুমি কোলে পাও তাহলে তোমাকে অর্থ খুঁজতে হবে না, দৌলত খুঁজতে হবে না, দৌলত তোমাকে খুঁজে নেবে। জোরে বলেন।
আব্বাজি আমার সোনামানিকেরা, এলাকায় রহমত, এলাকায় বরকত। ওরে আমার সোনামানিক হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা গো আপনি কি কখনো আমার রাসূলের পাককে শুইয়ে দিয়ে কখনো কি দোলনা দুলিয়েছেন? বলেন না না, আমি কখনো দোলনা দুলাইনি, আমি দোলাইনি। ওগো হারেস, আপনি কি দোলনাকে দুলিয়েছেন? না না, আমিও দোলাইনি। আজ আমিনার ঘরে, আজ হালিমার ঘরে নূরের দোলায় দোলে রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলায় দোলে নবী, নূরের ঝোলায় ঝোলে নবী, নূরের দোলায় দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি রে। আজ আমিনার ঘরে, আজ হালিমার ঘরে, আজ হালিমার দ্বারে হুর পরীর মেলা রে। নূরের ঝোলায় ঝোলে নবী, নূরের দোলায় দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি রে। হালিমা আপনি কি দোলনা দুলিয়েছেন? না, স্বামী দোলাইনি, সন্তান দোলাইনি। কে দুলিয়েছে? হালিমা বলেন আমি দেখতাম আমার দরুদি নবীর দোলনাটা অটোমেটিক দুলতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ফেরেশতাদের দ্বারায় আমাদের নবীর দোলনাকে দোলাতে। এই সোনামানিকেরা, একদিনের ঘটনা কি বলবো বাবা। হালিমাতুস সাদিয়ার বাড়ি অনেক ঘটনা। ওই রাস্তার মহিলারা এসেছিল, পুরুষরা এসেছিল, ওসব তো বাদই দিলাম। একটা ঘটনা বলি অন্তত। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সোনামানিক আমার অবস্থা, হালিমাতুস সাদিয়ার বাড়িতে অবস্থা দেখুন। সোনামানিকেরা আমার, একদিন তিনি রুটি বানাচ্ছেন। রুটি কি বানাচ্ছেন? রুটি। আর আমার নবীকে শোয়ানো আছে। সন্ধ্যার পর রাতের বেলা, বাবা কথা কইবেন না, আমি জানি জায়গা শর্ট, শ্রোতা বেশি। এই বাম সাইডে একটু জায়গা আছে, বাবারা যদি আসেন তো ভালো হয়। একটু কাছে, একটু কাছে আসুন, একটু সালাম পড়ুন। ইয়া নবী, ঢুকে যান, বাম সাইডে জায়গা আছে। ইয়া হাবিব সালাম, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। না না না, 15 মিনিট হতে পারে, সম্ভব না। আপনারা লেট করে দিয়েছেন, আমার কিছু করার নেই। 15তে নিয়ে আসুন, 15তে নিয়ে আসুন। বাবারা একটু জায়গা করে দেন। জিকির লা ইলাহা, বাবারা কত মানুষের ফরমাইশ শুনবো বাবা। আমি জানি অনেকদিন পর আল্লাহ আমাদের এই সব, আমরা ওলি আল্লাহর পাগল, নবীর পাগল, তো এজন্য আমাদের মিলন ঘটিয়েছে। হয়তো আমি আপনাদের সকলের আশা পূর্ণ করতে পারবো না বাবা,
বুঝতে পেরেছেন? কারণ আমার নবীর জীবন এমন জীবন, পৃথিবীতে তার তুলনা নাই। আছে? আমার নবীর জীবন আদর্শ পড়ে বেঈমানেরা পর্যন্ত ঈমান নিয়ে এসেছে। আয় হায় বাবা, ঠিক মতো না আমি জায়গা পেলাম খোলামেলা, না সেইভাবে আওয়াজের সঙ্গে আমার সাথ দিচ্ছে, বুঝতে পারছি না কি সে আমার বেলাতেই এরম হয় নাকি। যাই হোক বাপ, এখন আমার নবী শোয়ানো আছে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরে, আর হালিমা কি করছেন? রুটি বেলছেন, রুটি। এমন সময় হালিমা তাকায়া দেখছেন দয়াল নবী, আহা আমাদের নবী, আহা সোনা নবী আমার হাতের শাহাদাত আঙ্গুল এরকম করে, আবার এমন করে। হালিমা বলেন ব্যাপার, বাচ্চা এরকম করছে কেন? বাইরে বেরিয়েছেন, বেরিয়ে দেখছেন নবী অংলি এর ইশারা করেন, আর আকাশের চাঁদ নবীর অংলির সঙ্গে দোল খায়। আমাদের যে যেমন তার খেলনা তার বাচ্চাদের জন্য বাপ কিনে এনে দেয়, তেমন আমার নবীর তো দুনিয়ায় আগমন করার আগেই আল্লাহ আব্বা জানকে তুলে নিয়েছেন। এতিম নবী ছিলেন। ও বাবা, আমার নবীকে কে খেলনা দিবে? যে ঘরে গেছেন লালন পালনের জন্য পালিত পিতা হযরত হারেস, তিনিও তো গরিব মানুষ। এজন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য আকাশের চাঁদ খেলনা বানিয়ে দিয়েছে। দলিল দলিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক এর কাছে একদিন মক্কা নগরে মদিনা মুনাওয়ারাতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মদিনার জীবনে আমার একটা প্রশ্ন আপনার কাছে। বলো আব্বাস। চাচা বলুন, কি বলছেন? তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি গিয়েছিলাম তো আপনাকে দেখেছিলাম, আপনি ছোটবেলায় যেদিকে উংলি করতেন ওই দিকে চাঁদ ঝুঁকে যেত। বলেন বাবা। ওইটা বলতে হবে। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल जरूर। আমরাও মদিনায় যাব, আজ নাই তো কাল অবশ্যই, নাকি বলেন? মদিনায় যায় কে? আল্লাহ যাকে ডেকে নেন সে। আল্লাহ দয়া হয়, নবীর ডাক হয়, সেই যায়, নাকি? উর্দু বাংলা অনেক নাত আছে, তারপর हम भी मदीने जाएंगे प्यारे, हम भी मदीने जाएंगे आज नहीं तो कल जरूर। दौलत नहीं के जा सकूं, दौलत नहीं देखा सकूं, लेकिन हुजूर आएंगे प्यारे, लेकिन हुजूर आएंगे मकी, लेकिन हुजूर आएंगे मदनी, लेकिन हुजूर आएंगे मदनी, लेकिन हुजूर आएंगे और हम सब मदीने जाएंगे आज नहीं तो कल जरूर। हाय हाय, दुनिया ने जो भी गम दिया हमने खुशी से गली गली तबा, फिर के गली गली तबा, ठोकर सबकी खाए क्यों, दिल को जो आकल देखो
खुदा वो तेरे गली से जाए क्यों, हम भी मदीने जाएंगे आज नहीं तो कल ज़रूर। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। आय हाय আমার নবীর মতো আর কেউ নাই। আছে না, আগে ছিল না, এখনো আছে না, আগামীতে হবে না। আব্বাজি আমার সোনা মানিক, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। सुभान अल्लाह। মানে আপনার মতো দো জাহানে চোখে দেখতেই পাইনি, তাই বলছে आप सा दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया ही नहीं। আপনার মতো তো জাহানে আর কাউকে দেখতে পাইনি। এবার শোনেন, অনেকে মক্কায় যায় কিন্তু মদিনায় যায় না, এরকম আছে না? মক্কে মে जो गया रास्ते से लौट आया, मक्के में जो गया रास्ते से लौट आया, वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं। वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया ही नहीं। মক্কায় গেল কিন্তু রাস্তা থেকে ঘুরে এলো, মদিনায় গেল না। ও যেন এটাই মনে করে যে নবী আমাকে ডাকেননি, নাকি? ঠিক এটাই হচ্ছে। মক্কে মে जो गया रास्ते से लौट आया, वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं। নবী যাদের ডাকে তারাই তো মদিনায় যায়, জোরে বলে। আর খেয়াল করেন, महबूब मुहीब का नहीं कोई सानी, महबूब मुहीब का नहीं दो जगह में सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं। আল্লাহ এবং নবী দুই, আল্লাহরও কোন আল্লাহর মতো আল্লাহ নাই, নবী এমন নবীর মতো আর কোন নবী নাই। আল্লাহর কোন দেহ নাই আর আমার নবীর কোন ছায়া নাই। এটাই হচ্ছে महबूब मुहीब का तो जहां में नहीं कोई सानी। মহাজন সাহেব আপনি দেখেন, এই যে আরে আপনি নেতা মানুষ, ইমাম মানুষ, ওরম বলেন কেন বাপজি? আপনি আমার বাপ মানুষ। গরম বাবা, না না বাবা আমার। যাই হোক, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে
যে ঘটনা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর এটা কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচাজি আকাশের চাঁদকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল। আকাশের চাঁদকে আমি নবী যখন উংলি মোবারকা করতাম, আমার উংলি মোবারকার সঙ্গে আকাশের চাঁদ দোল খেত। আয় বাবাজিরা, বোঝা গেল আমাদের নবী তিনি যার উংলি মোবারকার ইশারায় আকাশের চাঁদ দোল না খায়। এজন্য গজলে বলা, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়, নবীর ইশারায় গাছ এসে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো, নবী তুলনা হবে? বন্ধুরে সোনা মানিকের আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান অনেক। বাবা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অনেক ঘটনা ঘটেছে। এ বাবাজিরা আমার, এমন সমাতে আমার আপনার নবীকে নিয়ে হালিমাতু সাদিয়া যখন চলে আসতেছেন বিদায় দেবেন বলে, বাবা মক্কাতে রেখে যাবেন বলে, আপনার তায়েবা নগরের আওয়াল বিদ্যাপনী তারা এসে হালিমাতু সাদিয়ার বাড়িতে ভিড় লেগে গেছে। হালিমা রহমতি সন্তান, বরকতি সন্তান, এই বাচ্চাকে আমরা দেখতে থাকলে আমাদের চোখ ঠান্ডা হয়ে যেত, আমাদের ক্ষুধা আর লাগতো না। হালিমা এই বাচ্চাকে ফেরত দিতে যেও না। হালিমা তো সাদিয়া বলেন, তোমরা জানো না এই সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় তার দাদুর কাছে আম্মার কাছে কোনো জবাব দিতে পারবো না। সোনা মানিক আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কাঁদেন। আমার দরদি নবীজিকে নিয়ে রাস্তা দিয়ে আপনার কেনা চলে আসতেছেন, হঠাৎ একটা কুয়ার নিকটে একজন মহিলা কান্না করতেছি। হযরত হালিমাতু সাদিয়া বলেন, কাঁদো কেন বোন তুমি? বলে, আমার কোলে ছিল বাচ্চা, আমি কুয়াতে যেই না মাথাটা নিচু করে পানি দেখতে গেছি, আমার বাচ্চাটা কুয়ার ভিতরে পড়ে গেছে। দয়াল নবীজি নিজে থুতু মোবারকা কুয়ার ভিতরে দিয়েছেন। ওই থুতু মোবারকায় দুটি কাজ হয়েছে বাবা। একটা কাজ হলো ডোবা ডোবা বাচ্চা পানি ফোয়ারার মতো হয়ে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। দুই নাম্বার কাজ এটা হয়েছে, শাম তথা সিরিয়ার দেশে দূর দূরান্ত মানুষ যখন তেজারতে যেত, ব্যবসা বাণিজ্যতে যেত, আব্বা আমার কুয়া দেখে মানুষ পিপাসা মেটানোর জন্য কুয়ার নিকটে এলে বাবা তারা লবণার্থ পানির কারণে পান করতে পারতো না, পিপাসা মেটাতে পারতো না। আমার দরদি নবীজি থুতু মোবারকা দিলেন। ওই থুতু মোবারকার বরকতে আল্লাহ পাক ওই পানিটাকে শেফা বানিয়ে দিয়েছে। আমার নবী এখনো নবুয়াতে লাল হয়নি, এখনো আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়নি রে বাবা। তুমি বলতো যে নবী 40 বছরে নবী, আমাদের নবী হয়েছেন কত বছরে? হ্যাঁ 40 বছরে। এই কথাটা হলো ওয়াহাবিদের ট্যাবলেট, এটা সুন্নিরা বহন করতে পারে না। যদি বলেন কেমন করে যুবক রে, তুমি বলছো নবী 40 বছরে নবী হয়েছে, একটু আমার কোরআন ও হাদিস আপনার রিসার্চ করি। আল্লাহর কোরআন আপনার 26 পারা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আয়াতটা যদি আমি কেরাত করে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।
इमाम कस्तलानी अलैहि रहमा बोलें, ये मेरी बात नहीं, दुनिया में रब्बे करीम फरमाता है। इमाम कस्तलानी अलैहि रहमा बोलें, ये आयात हमदे बारी ताला भी है, नाते मुस्तफा भी है। এটা আল্লাহর প্রশংসা, নবীর নাত শরীফ নবীর প্রশংসা। যদি আল্লাহর প্রশংসা হয় আয়াত হুয়াল আব্বালু, তাহলে আল্লাহই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ জাহির, আল্লাহ গোপন। আর এটা যদি নবীর প্রশংসা হয় তাহলে হবে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন প্রথম, আসমান জমিন কিছু ছিল না, দুনিয়াতে পাঠিয়েছেন শেষে, জাহেরও করে রেখেছেন, গোপনেও রেখেছেন। জোরে বলুন। আপনি আমি বলছি, তাহলে কোরআন বলছে এক আর আমরা বলছি আর এক। এবার হাদিস দেখি, নবী আপনি কবে থেকে নবী? নবী বলছেন কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেন আমি ওই সময়তে আল্লাহর নিকটে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে ছিল, আমি নবী তখন আল্লাহর নিকটে নবী। তাহলে 40 বছর বয়সে উনি নবী হননি, কোটি কোটি বছর আগে নবী ছিলেন, 40 বছরে প্রচার আরম্ভ করেছেন। প্রচার আলাদা আর নবী হওয়া আলাদা। যদি কেউ বলে আমাদের নবী কবে থেকে নবী হয়েছেন, আপনারা বলবেন যখন কিছু ছিল না আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছেন নাকি? এটা হলো আমরা সুন্নি মুসলমান। ওয়াহাবিরা বলে 40 বছর হয়েছে, মানে ওরা তার আগে নবীকে নবী মানে না। তাহলে তাদের ব্রেন ওয়াশ করার জন্য আমি আর একটা দলিল দেব। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলছেন, আমরা হয়তো মনে করছি নবী হওয়ার জন্য দেহ হওয়া দরকার, দেহ শর্ত নয়। আল্লাহ পাক নিজে বলছেন ওয়া ইযা আখাল্লাহু মিসাকান নবী, 1,24,000 নবীগণের রূহ এক জায়গায় করে আল্লাহ বলছেন আমি যখন নিলাম নবীনদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি। রূহুর হালাতে আল্লাহ নবী বলছেন। আর যদি কোনো দুনিয়ার মোল্লা বলে নবী ছিলেন না রূহু হালাতে, তাহলে বুঝে নিতে হবে আল্লাহর ওপরে পাল্লা দেয়, আল্লাহর কোরআন অ্যাভয়েড করে নিজের মন গড়া ফতোয়া দিয়ে সমাজে বলে নবী 40 বছরে নবী হয়েছেন। না, কোরআন ও হাদিসের সহি ফয়সালা এটাই, নবী কোটি কোটি বছর আগে থেকে নবী ছিলেন, 40 বছর বয়সে উনি সেই নবুয়াতের প্রচার শুরু করেছেন। কথা বুঝেছেন না বুঝেননি? কেউ যদি আপনাকে চায়ের দোকানে ধরে, কোথাও ধরে, আপনার জবাব দিতে পারবেন তো? জি। বাবা মা আমার নবীর তুলনা নাই, হবেও না। বাবা কি বলবো, আমাদের বাবজি আছেন দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে, ইমাম আপনাদের। আমি এশার নামাজও বাবজির পিছনে আদায় করলাম। তো বাবা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার নবী উম্মতকে নামাজি বানানোর জন্য কত কষ্ট করেছে, মার খেয়েছেন, আঘাত হয়েছেন, আবু জাহেল আঘাত করেছে, উতবা সাহেবা আঘাত করেছে, এমনকি আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনি করে কলার ধরে, বাবা কিছু মনে করবেন না, দেখাচ্ছে এইভাবে কলার ধরে খানায় কাবাতে এমন করে মাথা মেরেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ফেটে গিয়েছে। ওই হালাতে উনি সোজা ঘরের দিকে যাচ্ছেন। নবীর ঘর কোথায় জানেন? মক্কা, খানায় কাবা, এরপর মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল, ওই জমজম কূপের নলের পরে হলো সাফা মারোয়া পাহাড়, ওই সাফা মারোয়া পাহাড় পরে হলো হাম্মাম খানা, মানে আবু জাহেলের বাড়ি। ওই আবু জাহেলের বাড়ির ঠিক অপোজিটে হলুদ কালারের একটা লাইব্রেরি করা আছে এখন, সেটাই হলো আমার নবীর জন্মভূমি। বাবা আমার নবী সোজা ওই কাবার থেকে সোজা ঘরের দিকে রওনা দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে আগমন দেখে দরজাটা খুলে দিয়েছেন, কপাল ফাটা, এমন কোন অবশিষ্ট কাপড় নাই, কাপড় দিয়ে আমার নবীর মাথায় ব্যান্ডেড করে দিবে। হে যুবকেরা, নিজে
ওড়নাকে ছেড়ে আমার নবীর পেশানিতে ব্যান্ডেড করে দিয়েছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানা হাত উঠিয়ে বলেন, আল্লাহ, মক্কার মানুষ আমায় চিনতে পারে না, তুমি তাদের হেদায়েত দান করো। আমরা ওই নবীর উম্মত গো, যে রাসূল খানায় কাবার কাছে কোরআন তেলাওয়াত করতেন, তো আবু জাহেলের মতো দুশমনেরা বাড়ি থাকতে পারতো না, এসে আমার নবীর তেলাওয়াতে কোরআন শুনতো। জোরে বলুন। হায় হায়, বলবো আপনাদেরকে আমার রাসূলের জিন্দেগি, আমার নবী পাকের শুধু থুতু মোবারকের বর্ণনা যদি আমি করি, আমি শেষ করতে পারবো। থুতু মোবারক, আমাদের হয় থুতু আর আমার নবীর হয় থুতু মোবারক। আমার নবীর থুতু হলো আমাদের জন্য রোগের শেফা। জোরে বলুন। তুমি ওই নবীকে নিজের মতো বলতে চাও? তোমার একবারও চিন্তা হয় না কার সম্পর্কে কথা বলছি? বাবারা আমার, আমি অনুরোধ করবো আপনারা যে যেখানেই থাকেন রাসূলের পক্ষে থাকেন। শুধু তাই নয় বাবা, আমার নবী মক্কার জগতে এত কষ্ট করেছেন বাবা, যখন নবী পাকের মাথা ফাটিয়ে দেওয়ার পর আবু জাহেল শান্ত হলো না বাবা, মানুষদেরকে লেলিয়ে দিয়েছে, তারা উটির পচা ভুঁড়িগুলো এনে আমার নবী পাকের ঘরের বাইরে রেখে দিতেন বাবা। এত দুর্গন্ধ, ভিতরে থাকা যায় না বাবা। দয়াল নবীজি ঘরের ভিতর থেকে এসে ওই নোংরা গুলো পরিষ্কার করে দিয়েছেন, দিয়ে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ, উম্মত আমায় চেনে না, তাদের মাফ করে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নামাজ পড়তে গেছেন যখন, বাবা আমার আবু জাহেলের মতো দুশমনেরাও, তার দলের লোক বলেরা এসে আমার নবী পাকের গলাতে আপনার কিনা কাপড় দিয়ে এমন ফাঁস লাগিয়ে দিয়েছেন। আব্বা আমার মনে করেন এই রুমাল আমার গলায় যদি দেয়, যদি পেজ দেয়, তা আমার গলা কেমন টাইট হবে? কথা কন, টাইট হবে না? আমার নবী পাকের জিহ্বা মোবারকা যেন বার হয়ে যায়। হায় হায়, আম্মা ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা দেখে জলদি করে এসে তাদের সরিয়ে দিলেন, পিঠে চাপিয়ে দিয়েছে উটের পচা ভুঁড়ি, ফেলে দিলেন। আমার দয়াল নবী নামাজ সমাপ্ত করে হাত পেতে দোয়া চাচ্ছেন, আল্লাহ, উম্মাত আমায় চিনতে পারিনি, তুমি তাদের মাফ করে দাও। এরকম নবী জগতে আর হবে না বাবা। যেখানেই থাকেন নবীর প্রেমিক হয়ে থাকেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাত সহ পড়েন, আব্বা মায়ের খেদমত করুন, আর সদা সত্য কথা বলুন। এহ জগতেও লাভ, পর জগতে ময়দানে মাহশারে নবীর শাফায়াত পেয়ে আমরা হব জান্নাতি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তোমার নবীর আশিকান এই মালিধার এলাকাবাসী, দূর দূরান্ত থেকে অনেক মেহমান এসেছেন আল্লাহ, সকলে আমরা হাত পেতেছি, আমাদের ইমানে আমলে বরকত দান করো আল্লাহ। আমাদের মা, আমাদের আব্বা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো বিবি, কারো সন্তান গহীন কবরের বাসিন্দা বেনে গেছে আল্লাহ, তোমার নবীর ওসিলায় তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দি। আজকে এখানকার মানুষ মোহাব্বত করি নবী দিবস উদযাপিত করে আল্লাহ, ময়দানে মাহশারে মুসিবতে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবে। সকলের অন্তরে রসুলের ভালোবাসা দান করে দি। আয় আল্লাহ, ওলি আল্লাহর মোহাব্বত দান করে দি। আমার দয়াল নবী আশিক আমাদের বানিয়ে নিন। আয় আল্লাহ, আপনার কাছে আমাদের দাবি, মরার আগে একটি বার হলো দয়াল নবীজির দিদার নসিব করে দি। মালিক আল্লাহ গো, নবী নাম শুনি জীবনে চোখে দেখিনি, মক্কার মানুষ দেখেছি, মদিনার মানুষ দেখেছেন, আমরা দেখতে পাই না ভারতবাসী স্বপ্নের মাঝে। যতদিন নবীর দিদার না হবে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। মরার আগে একবার দেখাইয়া দাও, দিদার জুটাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে হেফাজত করে নাও।
सल्लल्लाहु ताला अला खैरी खल्किही मुहम्मदिन व अला आलिही व असहाबिही अजमाइन बहक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे विलायत या वली अल्लाह। हज़रत मौलाना